ভাই নামাজ পড়তে না জানলে আমাদের থেকে তো শিখতে পারে। আমরা আছি না, আমাদের নামাজ শেখানো তো আমাদের দায়িত্ব। এরকম উল্টা উল্টা নামাজ পড়ার কি দরকার আছে? আপনি যদি চান কালকে থেকে আপনাকে নামাজ শেখাতে পারি আমি। তাহলে হুজুর ঠিক আছে, আমি কালকে আসলে নামাজের পরিণতি দেবো। আচ্ছা মুরব্বি মুরব্বি আহা আগে দেখলে ফুলা পয়েন্ট সালাম দিত, এখন দেখলে কয় মুরব্বি। কেন আসিস ভাই? ওই মাছটাকে মারতেছো মনে হয়। প্লিজ আমি তোমার টাকা দিয়ে দিব প্লিজ। দাঁড়ান হুজুর ওকে মারতেছেন কেন? ও আমার সুদের টাকা দেয় নাই। আরে সুদ খাওয়া হারাম আর অন্যভাবে মানুষকে মারা হারাম, আপনি কি জানেন? মাপছেন হুজুর এদিকে আসেন একটুখানি। আমাকে ঘুষ দিস। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে ঘুষ নিব না। না না ভাই আমাকে মাফ করে দেন। আনাজি করেন একজনের সঙ্গে একজন। এই মুরব্বি, আমরা চলে যাবেন দূরের কথা, কেন পয়সা আনতেন? ভদ্র ভাষায় কথা বলতেছি, ভালো লাগে না? দুটা মেরে সিগারেট তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো আমাদের ইমাম তোদের ছেলে আকাম খায়। আমরা এক্ষুনি আসার সময় আমাদের চাপ করেছি। কেন? জিজ্ঞেস আমরা বলছি ভাই মুরব্বীরা সামনে থেকে যাবে, তুমি মুরব্বী সম্মান করবে, তুমি আরো ওদেরকে লাঞ্চ দোকানে করছো। বললাম আমাকে কাপড় দুইটা মারছে। আচ্ছা ঠিক আছে, আমি বলতে ডাকতেছি। হুজুর আমি আপনাকে ডাকছি, আপনার ছেলে এখানে আকাম কোকাম করতেছে, সিগারেট খায় আর সিগারেটের ধোঁয়াগুলো নাকি মুরব্বীদের সামনে মারে, আর মুরব্বীরা নাকি মুরব্বীদের সাথে ও বিয়াদি করছে, ওদেরকে তাপ্পড় মারছে দুইজন। তাই ওরা পরামর্শ নিছে, তাই ওরা বলবে। আমরা মানি না হুজুর যেদিন ধরে এই মসজিদে থাকবে আমরা নামাজ পড়তে আসবো না পিছনে। হ্যাঁ ভাই আমাকে ক্ষমা করে দেন। না তোমার এই ক্ষমা করা যাবে না। তুমি হচ্ছে মসজিদের ইমাম, আর তোমার ছেলে যদি গাঁজা মদ ফিরুন খায় তাহলে আমরা কি করবো? আমরা যে মুরব্বীদের সম্মান করে, আর তুমি হচ্ছে একজন উস্তাদ, তুমি ওর বাবা, তোমার জ্ঞান মানতে হবে, ওর শাসন মানতে হবে। ও মুরব্বীদের যদি সবসময় যদি সিগারেটের যদি ধোঁয়া মুখে মারে, বেয়াদবি করে, তাহলে তুমি ইমাম হয়ে যদি এগুলো সামলাতে পারো, কেন ছেলে জন্ম দিছ? আচ্ছা তাই হোক, আপনারা থামেন। আচ্ছা হুজুর, যাইতে ওরা চাইতেছে না, তাহলে আপনাকে মসজিদের টাকা দাও। না না হবে না, আপনাকে এই মসজিদের টাকা কোনো দরকার নাই। আপনি আমার এরকম করবেন না। আপনি যদি এই মসজিদে থাকেন তাহলে আমরা নামাজ পড়তে আসবো না। আপনি আমার কতদিনের চাকরিটা হাত চলে গেল। আমার অপমান কইরা মসজিদ থেকে বাইর করে দিল, শুধু আমার এই পোড়া লাইকা। বাবা তুমি মসজিদে যাও নাই?
মসজিদে যাও নাই? আমার মসজিদ থেকে বাইরে করে দিছে। কোন শালা তোমার মসজিদ থেকে বাইরে করে দিছে? আমারও বলো, আমি ওর শেষ করে এলাম। মুরব্বীদের অসম্মানে করিস আর মুরব্বীদের দোয়া মারিস সিগারেট খাইয়ে, তাই মুরব্বীরা আমার মসজিদ থেকে বাইরে করে দিস। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, কোনে বের হয়ে যা। হি হা হা, আমি হলাম শয়তানের রাজা। হা হা হা, আমি মলে আর রাখবো না, মলে আর রাখবো না। এই ওর মুখটা কোন? এই ভাই আমি বাঁচতেছে, আমাকে মারিয়ান না ভাই, আমার 4টা বউ আছে। তুই 4টাকে করে দিছস, আমি মাগার 1টাকে করতে পারি নাই। হালাল লুচ্চা, এ ওরে মার, ওরে মার। এই ওরা আমার কাছে আন। মৌলগিরি সার দিবি তো? মরে গেছে নাকি? মরে গেছে। বাঘ বাঘ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বানানোর কারণ, নামাজ পড়তে সবাই জানি, যারা জানেন না হুজুর থেকে নামাজ শিখে নেবেন। উল্টাপুল্টা নামাজ পড়ার কোনো দরকার নেই। আর ইউটিউবে সার্চ করলে নামাজ শিখতে পারবেন। অনেক হুজুররাই ইউটিউবে নামাজ আপলোড দিয়ে থাকে। সুদ খাওয়া হারাম আমরা সবাই জানি, কিন্তু সুদ খাওয়ার সময় যদি হুজুরা বয়ান দেয়, ওয়াইজ করে, হুজুরদের উপরে এগিয়ে যাবেন না। হুজুররা আপনাদের ভালোর জন্যই বলছে। হুজুরদের উপর রেখে যাবেন, হুজুরদের গালাগালি করবেন, আর হুজুরদের খারাপ কিছু করার চেষ্টা করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন, এটা মাথায় আনবেন না। হুজুরদের ছেলের জন্য হুজুরদের মসজিদ থেকে বের করে দিবেন না। মরার সময় হুজুর লাগে আর জন্ম নেওয়ার সময় হুজুর লাগে, এটা কথা মাথায় রাখবেন।